হে মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? চলে এসেছি নতুন রিডিং নিয়ে। তো নতুন রিডিং এর সাথে নিজের এনার্জি কানেক্ট করার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যাও, কারণ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো চলো দেখা যাক তোমাদের জন্য কি আসছে আজকের মেসেজ। যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছো, ইনস্টাগ্রামটা ফলো করো, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, এই মুহূর্তে লাইফে অফার আসছে, ঠিক আছে? এরকম নয় যে একটা কিছু অফার তোমার কাছে এলো, এরকম নয়। যে ব্যাপারটা হচ্ছে, তোমাকে এই মুহূর্তে চুজ করতে হচ্ছে। চুজ মানে পছন্দ করা। মানে আমি বলতে চাইছি না এখানে আমি লাভ রিডিং করতেই বসেছি এরকম করে বলতে চাইছি না। আমি কোনো স্পেসিফিকভাবে কিন্তু কোনো রিডিং করছি না আজকে। সো এটা যে কোনো দিকের হতে পারে, কেরিয়ার অপশান, বা এই মুহূর্তে তুমি যে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছো, যে বিষয়টা নিয়ে তোমার এই মুহূর্তে চিন্তা ভাবনা, এই মুহূর্তের ভাবনা মাথায় ঘুরছে, সেই বিষয়বস্তুটা নিয়ে তোমার চয়েস থাকতে পারে যে আচ্ছা এইটা অ্যাচিভ করতে গেলে বা এই জায়গাটায় পৌঁছতে গেলে আমাকে এই 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 রাস্তাগুলো ফলো করতে হতে পারে। এবার সেই রাস্তাগুলোর মধ্যে আমি কোনটাকে চুজ করব, কোনটাকে প্রায়োরিটি দেবো, কোনটা আমার জন্য বেস্ট হবে, মানে এই রকম চিন্তা আর কি তোমাদের মাথায় যদি ঘুরছে, তো এই রিডিংটা তোমার এক্স্যাক্টলি বটম অফ দ্য ডেক যে কার্ডটা আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে না কিছু জিনিস তোমাকে ছাড়তে হবে। সেটা কোনো ধারণা হোক, কোনো রকম কি বলবো অভ্যাস, কোনো মানুষ, কোনো সিচুয়েশন, কোনো প্লেস, একটা কিছু ছাড়ছো, একটা কিছু ছেড়ে বেরোচ্ছে, একটা কিছুকে রিলিজ করছো। রিলিজ আমি দেখতে পাচ্ছি এখানে, মুক্ত করা, কোনো মানুষকে মুক্ত করছো, বা লিটারালি একটা চেঞ্জ, জায়গা চেঞ্জ, মানে প্লেস চেঞ্জ হচ্ছে, মানে শিফট করছো, ঠিক আছে? এটাও হতে পারে। বা নিজের নিজের মনে পুষে রাখা কিছু সংস্কার, নিজের মনে পুষে রাখা কিছু ধারণা, যে এটা খারাপ, এটা ভালো, এই পথে গেলে এই হতে পারে, এইখানে গেলে এটা বলবে, মানে এই যে ধারণা আমার একটা করে আসি না ছোটবেলা থেকে, সেই জিনিসটা কাটাচ্ছ, এটা রিলিজ করছো। সো একটা রিলিজ আমি এখানে দেখতে পাচ্ছি। এবং দেখো তার নিচে 6 অফ ওয়ান্ডস কার্ড, তো এক্স্যাক্টলি আমাকে সেই কথাটা বলছি যে একটা কিছু রিলিজ করছো, একটা কিছু মুক্ত করছো। হয়তো নিজেকে কোনো ধারণা থেকে, কোনো কিছু থেকে নিজেকে মুক্ত করছো, কোনো রিলেশনশিপ থেকে। ওকে, আর যাবো ওকে, এখানে আমার যেটা মনে হচ্ছে, প্রচন্ড একটা ঝড় আসার আগে জানো তো, প্রচন্ড একটা শান্তির পরিবেশ, প্রচন্ড একটা গুম হওয়া পরিবেশ, মানে গুম হয়ে থাকে আকাশটা, পুরো যেন মনে হয় রাগ করেছে আমাদের ওপর, গাছগুলো একদম থমকে যায়, এবং সেইখানে হঠাৎ করে ঝড়ের আগমন। তো এইরকম একটা সিচুয়েশনে তোমাকে আমি দেখতে পাচ্ছি যে এরপর লাইক তোমার ঝড়, আমি ওই হিসাবে বলবো না যে খুব নেগেটিভ আমার মনে হচ্ছে না, জানো তো, খুব পজিটিভ লাগছে আজকে রিডিংটা। ঝড় ওই হিসাবে যে ঝড় তোলপাড় ঝড় হবে লাইফে, সেটা না, এমন একটা স্পিড নিতে চলেছে লাইফটা। ঝড় মানে কি, স্পিডে হাওয়া দেওয়া, স্পিডে সমস্ত কিছু, একটা প্রকৃতির বাঁধন ছাড়া অবস্থা। তো তোমার একটা এরকম অবস্থা কিন্তু আসতে চলেছে লাইফে, এবং তুমি অনেক কিছু অ্যাচিভ করতে চলেছো, অনেক পজিটিভিটি লাইফে আসতে চলেছে, এবং সেটা অ্যাচিভ করার জন্য এই মুহূর্তে তুমি যেন সেই রিচার্জ হচ্ছ, যেন সেই তোমার সেই চার্জারটা তুমি সুইচ বোর্ডে গুঁজে রেখেছো, যে আমি চার্জ হয়নি আগে, তারপর মজা দেখাবো। তো আমি এরকম ভাইব পাচ্ছি যে, আর এই যে ফার্স্টের যে অফারটা বললাম না, আর কাইন্ড অফ সেরকম মনে হচ্ছে যে
তুমি বুঝে গেছো আচ্ছা এই খেলাটা খেলতে হবে বা এই খেলাটা বাকি আছে, তো তার জন্য আমাকে রিচার্জ হতে হবে, তার জন্য আমাকে কি বলবো আবার এনার্জি সঞ্চয় করতে হবে, তার জন্য বুস্ট হতে হবে। সো হিল করি নিজেকে, তো সেরকম একটা এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি। এবং তোমার এই মুহূর্তে লাইফের প্রচুর প্রশ্ন তোমার সামনে, নিজের অন্যের না নিজের, আমি বলবো যে আমি কি করলাম। তুমি একটা বয়সে অবধি পৌঁছে গেছো, আমার রিডিং আজকে দেখছো দেখছো অনেকেই, বাট বেশিরভাগ যেটা দেখছো সেটা হচ্ছে 25 টু 45 আমি বলবো। এই যে এজটার মধ্যে যারা দেখছো না, তোমরা ভাবছো যে আচ্ছা অনেকগুলো বছর তো কেটে গেল, বিশেষ করে যারা 30 আপ হয়ে গেছো, যে আমি কি করলাম, কি করতে পারলাম। এবং লাইফের আজকের যে পরিস্থিতিটা হয়ে রয়েছে, এটা তো হওয়ার কথা ছিল না। আমার বয়সে অনেকে অনেক সুখ ভোগ করে নিয়েছে অলরেডি, অনেকে অনেক এক্সপিরিয়েন্স করে নিয়েছে অলরেডি, শান্তির এক্সপিরিয়েন্স, সুখের এক্সপিরিয়েন্স। আমি কি করলাম, আমি কি করতে পারলাম, আমি আমার প্রিয় মানুষদের কি দিতে পারলাম। অনেকের স্বপ্ন থাকে যে আমার বাবা মাকে আমার বাবা মা আমাকে এত কিছু করেছে, তো এত কিছু আমার জন্য করেছে, আমি আমার বাবা মার জন্য সেটা করবো, সেটা কি করতে পেরেছি। কার যাদের সন্তান আছে তারা এটা ভাবে যে আমার সন্তানকে এইগুলো করাবো, যেগুলো আমি দেখি যে আদার পার্সনরা করাচ্ছে, এরম ভালো স্কুলে পড়াচ্ছে, এরকম করে বড় করছে, সেগুলোকে আমি করতে পারছি। তো আমি কোথায় পড়ে আছি এবং কেন পড়ে আছি, এই যে নিজেকে প্রশ্ন করা যে আমি কি করলাম এবং কেন এটা হলো। তো কোথাও তোমার অন্তর্দর্শন হচ্ছে, কোথাও নিজেকে চিনছো, জানছো, এবং যে মুহূর্তে আমরা নিজেকে জেনে যাই না, সেই মুহূর্ত থেকে আমাদের জীবনটা শুরু হয়। আগের যে জীবনটা ছিল না সেটা ভুলে যাওয়া, জাস্ট তোমার নতুন জীবন কিন্তু এইখানে শুরু হচ্ছে, যেখানে তুমি নিজেকে বুঝতে পেরেছো এবং তোমার জীবন সম্পর্কে তোমার আইডিয়া হয়ে গেছে, আচ্ছা এই হচ্ছিল এতদিন ধরে, তো এবার এইটা করা উচিত, এই পথটা নেওয়া উচিত। তুই এখনো ভাবছো কেন 7 অফ কাপস, এখনো কেন ভাবছো? তোমার সামনে রয়েছে তোমার সেই অপশনটা, যেটা দিয়ে গেলে তুমি তোমার সেই সব কিছু ড্রিম অ্যাচিভ করতে পারবে, সব কিছু তোমার হাতের মুঠোয় হবে। যে জিনিসগুলো তুমি এতদিন জাস্ট ইগনোর করেছো অন্যের কথা ভেবে, লোকের কথা ভেবে, লোকের ভালোর কথা ভেবে, লোকে কি বলবে ভেবে, অন্যের ভালো হবে স্যাক্রিফাইস করে, বা জাস্ট টাইম পাস করে, সেই জিনিসটা শোধরাও। সেই জিনিসটা শোধরানোর কিন্তু আর টাইম পাবে না, এটা এক্স্যাক্ট টাইম। আর এই টাইমটা যদি তোমরা সদ্ব্যবহার না করো, ভবিষ্যতে গিয়ে কিন্তু চুল ছিঁড়বে জাস্ট, ঠিক আছে। তো এখানে একটা কার্ড এসছে, আমি একটা জিনিস আজকে আরেকটা জিনিস পাচ্ছি এখানে, সেটা হচ্ছে তোমার একটা ইমেজ আছে নিজের কাছে, বা তুমি নিজেকে একটা একটা জায়গায় ভাবো, বা আমাদের হয় না যে একটা নিজস্ব সত্তা, নিজস্ব অস্তিত্ব, যখন আমরা সেটা মিস করে যাই, সেটা ভুলে যাই, আমরা অন্যরকম বা সামনের মানুষটার মতো হতে চেষ্টা করি, বা একটা অন্যরকম এরকম হব আমি, কিন্তু তুমি সেটা নও। তোমাকে ডিভাইন যেগুলো, যে পাওয়ারগুলো দিয়েছে, তুমি সেগুলো চিনতেই পারছো না, তুমি হয়তো অন্যরকম। আমি বলছি না যে এখানে এখানে পজিটিভ নেগেটিভের একটা ভাইব আছে, বুঝতে হবে সেটা। তুমি ধরো তোমার ধারণা যে এই ধরো আমি দুটো উদাহরণ দিচ্ছি, এ আর বি, ঠিক আছে। তো এই এ ক্যারেক্টার খুব খারাপ ক্যারেক্টার, এ ক্যারেক্টার যারা হয় তারা খুব খারাপ হয়, বি ক্যারেক্টার যারা হয় তারা খুব ভালো। তো আমি বি ক্যারেক্টারের হব, ঠিক আছে, এটা তোমার মাথায় ঢুকে গেছে, এটা এটা এক্স্যাক্টলি কিন্তু না, প্র্যাকটিক্যালিটি নয়। এ ক্যারেক্টারে যারা, তারা ভালো খারাপের ব্যাপারই নয়, ব্যাপারটা হচ্ছে ক্যারেক্টারের। বৈশিষ্ট্য সবার আলাদা আলাদা হয়। ধরো কোনো কোনো মেয়ে সিগারেট খায়, যা, সো এখনো কিছু মানুষ কিন্তু এই জিনিসটাকে খারাপ চোখে দেখে। তুমি গ্রামের দিকে যাও, যদি কাউকে দেখে ফেলে কেউ,
মানে আমাদের এদিকে ধরো যদি আমি নিজেও বলছি, যদি কেউ কাউকে দেখে ফেলি যে একটা মেয়ে সিগারেট খাচ্ছে, আমার চোখটা যাবেই, দ্বিতীয়বার আমি ঘুরবেই। কিন্তু যখন কলকাতায় হাঁটছি, শহরে বা দিল্লি বা কোথাও, সেখানে খুব ইজি ব্যাপার, নর্মাল একটা ব্যাপার। তো এটা জায়গা হিসাবে ভ্যারি করছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম তোমাদের। এই ক্যারেক্টার তোমরা বসিয়ে নিচ্ছ খারাপ, তো এটা তোমার জায়গা অনুযায়ী খারাপ, তোমার ধারণা অনুযায়ী খারাপ, এক্স্যাক্টলি কিন্তু খারাপ নয়। আজকে বিদেশে এই জিনিসটা একটা খুব নর্মাল জিনিস। আবারও বলছি, আমি শুধুমাত্র অনেকে না ভুল বুঝে নেয় কথা, শুধুমাত্র এই বিশেষ জিনিসটার কথা বলছি না, আমি পুরো ওভারঅল তোমাদের বলার চেষ্টা করছি। সেটা যে কোনো কারণে হতে পারে। তোমাদের এটা মনে হচ্ছে যে আমি এই রকম হব না, আমি এই রকম হব, এর মতো হব না, বিয়ের মতো হব। তো তুমি তোমাকে ডিভাইন বানিয়েছে এর ক্যারেক্টার দিয়ে। তোমার ভেতরে না পুটকে ভরা আছে, আর তুমি হতে চাইছো বি। তুমি দুনিয়াকে দেখাতে চাইছো আমি বি। ভাই দেখ, আমি বি, আমি নয়, কোনো অংশে নই, আমি বি না। তোমার এখানে দেখো একটা মেয়ে এখানে রয়েছে, তার মুখটা দেখতে পাচ্ছ, কারটা ঘোরাও, জলে ছায়াটা দেখো পড়েছে পুরো উল্টো। তো তোমার এক্স্যাক্টলি শ্যাডো, যেটা তোমার যে সেলফ, যেটা অস্তিত্ব, তুমি সেটাকে চাপবার চেষ্টা করছো, আর এটাই তোমাকে তোমার উন্নতিকে বাধা দিচ্ছে। তুমি যেটা পারো, যেটা সবচেয়ে ভালো পারো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাকে। এই যে আমি যে হিলিং করি, হিলিংয়ের কিন্তু অনেকগুলো ব্যাপার হয়। একটা হচ্ছে রেকি দ্বারা আমরা হিল করতে পারি, রিচুয়ালের দ্বারা আমরা হিল করতে পারি, এরকম অনেক কিছু রয়েছে, ঠিক আছে। কিছু সনাতন মতে রয়েছে, কিছু বৌদ্ধিক মতে রয়েছে, কিছু খ্রিস্টান মতে রয়েছে, যেরকম অ্যাঞ্জেল হিলিং রয়েছে, রেকি থেরাপি রয়েছে, নানান রকম রয়েছে। এবার তুমি সবটা পারো, সবটা শিখে বসে রয়েছো, সব সার্টিফিকেট তোমার ঘরে একদম ঝোলানো, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তুমি কিসে, তোমার ক্যারেক্টার কিসে ম্যাচ করছে, তুমি যদি সেই জিনিসটা না করো তাহলে কিন্তু কাজ হবে না 100%। তোমার ক্যারেক্টার কোন দিকে যাচ্ছে, তুমি ভালো রিচুয়াল করলে সেটা ভালো মন দিয়ে করতে পারছো, না হিলিং করলে সেটা ভালো মন দিয়ে করতে পারছো, কোনটার উপর তোমার নিজের বিশ্বাস হচ্ছে, কোনটা তোমার ক্যারেক্টারের সাথে ম্যাচ করছে, এগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। এই জন্য সব হিলারদের কিন্তু হিলিং করা পসিবল হয় না, কারণ তারা সঠিক রাস্তাটাই খুঁজতে পারে না। সো আমি যেটা তোমাদের বোঝাতে চাইছি, আমার মনে হচ্ছে বোঝাতে পেরেছি, সেটা হচ্ছে যেটা তোমাদের ডিভাইন দিয়ে রেখেছে, যে ক্যারেক্টার বা যে জিনিসগুলো, যে বৈশিষ্ট্যগুলো, যে পাওয়ারগুলো, সেগুলো ইউজ করো। সেগুলো চাপা দিয়ে, খারাপ ভেবে চাপা দিয়ে, বা আমি এরকম হতে চাই না বলে চাপা দিয়ে রেখে দিও না। সেটা তোমার কেরিয়ার ওয়াইজ হোক, ভালোবাসার ওয়াইজও হতে পারে। এটা যে আমি এইভাবে ভালোবাসি, আমি এইভাবে ভালোবাসতে পারবো না, তো সেটা তোমার বৈশিষ্ট্য, তুমি চাপা দিও না, এগুলোকে চাপা দিও না, ঠিক আছে। সো লাস্ট কার্ড নেব তোমাদের জন্য। আর কি জানার প্রয়োজন এই মুহূর্তে? তো এখানে ডেফিনেটলি আমি একটা জিনিস বলবো তোমাদের, না অন্ধকার কেটে আলো আসছে। দেখো মুন কার্ড রিভার্সে এসছে, আর সান কার্ড সোজা এসছে। সো একটা অন্ধকার, একটা কনফিউশন কেটে তোমরা একটা নতুন জীবন পাচ্ছ, এবং সেই জীবনটাতে কোনো রকম দ্বিধা নেই, কোনো রকম এটা নেই যে কনফিউশন নেই যে আচ্ছা কি হবে না হবে, একটা ভাবনা চিন্তা, সেই জিনিসটা কিন্তু নেই, সেই জিনিসটা কেটে গেছে। সেই জিনিসটা কেটে নতুন সূর্যের আলোয় কিন্তু জীবন ভরতে চলেছে। আরেকটা জিনিস আমি পাচ্ছি, সেটা হচ্ছে প্লেস চেঞ্জ, যেটা প্রথম আমি তোমাদের বলেছিলাম, যেটা প্লেস চেঞ্জ, এটা অনেকের পাচ্ছি, সবার হয়তো যাবে না জেনারেল রিডিং, কিন্তু কারো কারোর জন্য এটা পসিবল যে তোমাদের জায়গাটা তোমাদের চেঞ্জ করতে হচ্ছে। সেটা কেরিয়ার ওয়াইজ হোক বা পার্সোনালি, বাড়ি চেঞ্জ বা জায়গা চেঞ্জ, এরিয়া চেঞ্জ, বা অনেকের বিদেশ যাত্রাও হতে পারে। সো এটা আমি পেলাম।
তো চলো আজকে অবধি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। আর অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রেয়।